নমস্কার, আমি রিঙ্কু। আমার চ্যানেল অ্যাস্ট্রোনোভাতে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। চলছে রাশিফলের অনুষ্ঠান। আজকেও আমার রাশিফলের অনুষ্ঠান। আজকের রাশি মেষ রাশি, মার্চ মাস। আজকে আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশির মার্চ মাসটা কেমন যাবে। মার্চ মাসটা মেষ রাশির ক্ষেত্রে খুবই ভাইটাল। এই কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি, এটি অগ্নিতত্ত্বের রাশি। এই রাশির মার্চ মাসের 29শে মার্চ শনির ট্রানজিট একটা নতুন অধ্যায়ের সূচনা করবে। সেই কারণেই মার্চ মাসটা ভীষণই ভাইটাল। শনির 7.5 শুরু হচ্ছে, সকলে একটা আতঙ্কে আছে। মার্চ মাসটা কেমন যাবে বা বছরটাই কেমন যাবে, প্রতিটা মেষ রাশির জাতক জাতিকার এই আতঙ্ক তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। যাই হোক, শনির 7.5 কেমন যাবে বা মার্চ মাস কেমন যাবে সেটাই এবার আলোচনা। আমরা আলোচনার শুরুতেই জানব যে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের মার্চ মাসের গ্রহগত অবস্থান কেমন আছে। মার্চ মাসের শুরুতেই আপনার দ্বিতীয় থাকছে বৃহস্পতি এবং তৃতীয় মঙ্গল বক্রী অবস্থায় থাকছে, এবং ষষ্ঠে কেতু, একাদশে রবি এবং শনি, এবং দ্বাদশে থাকছে বুধ, শুক্র, রাহু, এবং শনি সেখানে 29শে মার্চ প্রবেশ করছে। এর ফলে শুরু হচ্ছে মেষ রাশির সেই অধ্যায় 7.5। 7.5 ভয়ঙ্কর কিছু নয়। 7.5-তে যে অনেক ক্ষতি সবার হবে এমন কোনো কথা নয়। আপনারা সুন্দরভাবে থাকুন, ডিসিপ্লিন হইতে থাকুন, কারো কোনো সমস্যা সেভাবে হবে না। রাশির অধিপতি মঙ্গল তৃতীয় অবস্থান করছে বক্রী অবস্থায়। এর ফলে আপনাদের কিছু শারীরিক সামান্য সমস্যা হবে, ভাইটাল কিছু হবে না। কোল্ড কাফের সমস্যা, তারপর ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, পাকস্থলীর সমস্যা হতে পারে, আর হতে পারে স্কিনের প্রবলেম। এই ছাড়া বড় কিছু সমস্যা হেলথ ক্ষেত্রে দেখা যাচ্ছে না, বরং মেন্টাল হেলথ বা ফিজিক্যাল হেলথ দুটোই কিন্তু মার্চ মাসে ভালোই আছে। অর্থভাবের অধিপতি গ্রহ শুক্র, সে রাহুর সঙ্গে দ্বাদশে অবস্থান করছে। 2 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত শুক্র বক্রী থাকবেন। ফলে আর্থিক অবস্থা খারাপ সেভাবে হবে না, আগের থেকে বরং অনেকটাই ভালো হবে। বৃহস্পতিও আছেন দ্বিতীয়। দ্বিতীয় পতি অনেকদিন পর একটু শক্তি পাচ্ছে বা বল পাচ্ছে। সেই কারণে যদিও তিনি বক্রী হচ্ছেন কিছুটা সময়, তবুও এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের আয় উপার্জনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি আছে। 14ই মার্চের পর রবি এবং শুক্র এবং বুধ, রাহু, এদের যে একটা কম্বিনেশন, 29শে মার্চে সেখানে আবার আসছে শনি। এই কম্বিনেশনের ফলে আপনার কিন্তু খরচের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাস, যেটা মেষ রাশির একটা লক্ষণ, এই অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে আপনার কিন্তু বড় কোনো লস হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে আত্মবিশ্বাসটা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনো প্রয়োজন নেই। আপনি মনটাকে ঠিক রাখুন। মেষ রাশির শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে অধিক পরিমাণে মানসিক চঞ্চলতা পরিলক্ষিত হবে এই মার্চ মাসে। এতে দেখা যাবে যে তাদের একটু পড়াশোনার থেকে মন অন্যদিকে সরে যাচ্ছে। তবে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত, যারা বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু যথেষ্ট ভালো দিকটা আছে। যারা রিসার্চ করছেন, যারা পিএইচডির কাজ, তাদের কিন্তু সমাপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে প্রবল দেখা যাচ্ছে। তৃতীয়ভাবে মঙ্গলের অবস্থান, মেষ রাশির তৃতীয়ভাবে মঙ্গলের অবস্থান অনেক এনার্জি লেভেল হাই করে দেবে। উৎসাহ, উদ্যম, প্রচেষ্টা ইত্যাদি কিন্তু বাড়িয়ে দিতে সক্ষম হবে। ফলে আপনাদের যে এতদিন বাধা বিঘ্নটা চলছিল, সেই বাধা বিঘ্ন থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন, অনেকটা আপনাদের
ভালো ফল হতে দেখা যাবে। প্রতিবেশী বা আত্মীয়দের সঙ্গে যদি আইনি কোনো ঝামেলা চলে, যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের আইনি ঝামেলা চলছে, তাদের কিন্তু সেই ল লিটিগেশনের ব্যাপারটা থেকে অনেকটা মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন, তাদের কিন্তু ফল যথেষ্টই ভালো হবে, কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে আর প্রচুর ধৈর্য ধরতে হবে আপনাদেরকে। মেষের সন্তানদের সঙ্গে কিন্তু একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা যথেষ্ট প্রকট। কারণ কি, মেষ রাশির জাতক জাতিকাদের যারা সন্তান, সেই সন্তানদের মেজাজটা এই সময় খিটখিটে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই কারণে মা বাবার সঙ্গে সন্তানদের একটা দূরত্ব তৈরি হতে পারে, বন্ডিংয়ের একটা সমস্যা হতে পারে। আমাদের যারা মেষ রাশি, তাদের যাদের শত্রু কষ্ট বা শত্রু সমস্যা এতদিন ধরে চলছিল, তাদের কিন্তু 14 তারিখের পর এই শত্রু সমস্যা অনেকটা মিনিমাইজ হতে দেখা যাবে। আর ঋণ, আপনারা যারা ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন, তাদের কিন্তু ঋণ পরিশোধ হওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে এই মার্চ মাসে। যারা মেষ রাশির কর্মপ্রার্থী, তাদের কিন্তু ভালো ভালো কর্মের সুযোগ এই মার্চ মাসে আসতে দেখা যাবে, কিন্তু পরিশ্রমের পরিমাণ বাড়াতে হবে। কারণ শনিদেব পরিশ্রম ছাড়া কিন্তু ভালো ফল দেয় না, পরিশ্রমের ফল মিঠা হয়। সেই কারণে শনিদেবের কাছ থেকে কিছু পেতে গেলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, তবে আপনাদের বেটারমেন্টটা দেখা যাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে অনেক উন্নতি আছে। যারা স্বনিযুক্ত পেশার সঙ্গে যুক্ত, তাদের যথেষ্ট উন্নতি আছে। দ্বাদশে আপনার উচ্চস্থ শুক্র এবং নিচস্থ বুধ একটা নীচ ভঙ্গর রাজ্য তৈরি করেছে। এর ফলে আপনার যথেষ্ট উন্নতি হবে। 14ই মার্চের আগে বিভিন্ন ক্ষেত্রে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, সেটা যথেষ্ট ভালো সুযোগ, অনেক লাভবান হবেন। 14ই মার্চের পরে এতটা উপযুক্ত সুযোগ নেই, কিন্তু আপনি যদি 14ই মার্চের আগে অনেক ইনভেস্টমেন্টটা করতে পারেন, তাহলে কিন্তু আপনার যথেষ্ট ভালো উপকার হবে। লাভ রিলেশনের ক্ষেত্রে 14ই মার্চের পর থেকে দেখা যাচ্ছে যথেষ্ট প্রবলেমেটিক। তার জন্য দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি এবং একে অপরের প্রতি আকর্ষণের ক্ষমতাটাও কমে যেতে পারে। সেই কারণে দেখা যেতে পারে যে হঠাৎ করে তাদের মধ্যে ব্রেকআপও এসে যেতে পারে। সেই কারণে যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, তাদের কিন্তু খুব সতর্ক থাকতে হবে, খুব ভালোভাবে চলতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনে অনেকটা পজিটিভিটি দেখা যাচ্ছে আগের থেকে, এই মাসে অনেকটা ভালো। তবে স্বামী স্ত্রীর মধ্যে একটা স্বাস্থ্য নিয়ে চিন্তা আসতে পারে, দুশ্চিন্তা সামান্য আসতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রমোশন বা এদের একটা কেরিয়ারের প্রমোশন বা এদের কোনো স্থান পরিবর্তন ইত্যাদিও কিন্তু হতে পারে এই মার্চ মাসের সময়। এই মার্চে দেখা যাচ্ছে বহু মেষ রাশির জাতক জাতিকার বিবাহ ফাইনাল হবে, বিবাহ হওয়ার যোগ কিন্তু তৈরি হচ্ছে। আর এই যে শনির সাড়ে সাথী, এই শনির সাড়ে সাথীর প্রভাব কিন্তু ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের উপর সেভাবে পড়বে না। তাই আপনারা নিশ্চিন্তে থাকুন, সাড়ে সাথীর ভয় বা আতঙ্কের মধ্যে আপনাদের থাকার কোনো প্রয়োজন নেই। আপনারা সৎ এবং প্রচুর পরিশ্রমী এবং জীবনযাপন করুন, দেখুন আপনাদের যথেষ্টই ভালো হবে। আমার আলোচনা যদি ভালো লাগে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার অনুষ্ঠান কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। জয় মাতা।